বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমার প্যানেল কোড। আমরা প্যানেল কোড আমাদের আমরা ঈদের পর্যন্ত পড়েছিলাম, যে ওই পর্যন্ত আমরা 120 পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 120-এর ক থেকে শুরু করে 130 পর্যন্ত পড়বো। এখন আমরা চলবে আগামী এই মাসের, আমরা ইনশাল্লাহ যেহেতু নতুন মাস শুরু হয়েছে, আমরা 15 তারিখের ভিতরে ইনশাল্লাহ সর্বশেষ করবো, এই মাস শেষ করে দেবো। আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু ভালো করে পড়েন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে এখন সূচিটা দেখবো। কেউ কথা বলবেন না, আমরা এখন সূচিটা দেখবো। ক্লাসে ঢোকার সাথে সাথে আপনারা হচ্ছে ই করবেন, ক্লাসে ঢোকার সাথে সাথে নিজেকে মিউট করে নেবেন। ষড়যন্ত্র সম্পর্কিত ধারা, দুইটা ধারা এখানে, 120-এর ক, 120-এর খ। একটা হচ্ছে এখানে অপরাধমূলক ষড়যন্ত্র, আমরা এখানে সাক্ষ্য আইনে পড়েছি। প্যানেল করে ভালো করে পড়েন, যে সাক্ষ্য আইনে আমরা 10 ধারায় পড়েছি। তারপর আরো আপনার অপরাধ ষড়যন্ত্রের কথা বিভিন্ন জায়গায় পাবো। এখানে বেসিকটা যদি ভালো না হয়, সব জায়গায় সমস্যা হবে। অর্থাৎ ডেফিনেশন অফ ক্রিমিনাল কনস্পাইরেসি, এই অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞাটা কি। এখানে সবসময় খেয়াল রাখবেন, যখন কোনো দুই বা ততোধিক, বাট নিচে একটু তুলে আনতে সেটা পড়ে যাচ্ছে, এটা আমরা সূচি রেখা বলবো। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো বেআইনি, যখন কোনো এই অপরাধমূলক ষড়যন্ত্রের যে পার্সন হইতে হবে দুই বা ততোধিক, এর বেশি নয়, টু মোর, এর বেশি হবে না। অর্থাৎ কোনো বেআইনি কাজ করতে, আইনি কাজ না, বেআইনি কাজ করতে, বৈধ কাজ বেআইনি উপায়ে, অর্থাৎ বৈধ কাজ বেআইনি ভাবে করার জন্য গোপনে কোনো একটা কি করবে, এই যে গোপনে মানে ষড়যন্ত্র করবে, তারা একমত পোষণ করবে, একমত হবে তারা, তখনই তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলবে। আই রিপিট, যখন দুই বা ততোধিক ব্যক্তি বেআইনি কাজ করা বা বৈধ কাজ বেআইনি উপায় করার জন্য গোপনে তারা একমত হবে, সেটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এটা 120-এর ক। আর এটা সাজাটা হচ্ছে পানিশমেন্ট অফ ক্রিমিনাল কনস্পিরেসি, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র শাস্তি হচ্ছে এই 120-এর ক। এখানে আমি লিখে দিছি যে জড়িত যারা থাকবে তারা কারাদণ্ড, জরিমানা, উভয় দণ্ড দেবে। এখানে 600 টাকা, 2 বছর, 3 বছর, কোনো কিছু লিখিনি। এখন আমরা যাব, যেহেতু আমরা এই এই ইয়ে থেকে শুরু করছি 121, এখানে যে অধ্যায়টা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে সবগুলোই অপরাধ এখানে। এগুলো হচ্ছে আপনাদের এমসিকিউ আসবে, একটা ছোট প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করার চেষ্টা কত ধারা অপরাধ, এই ধারাটি কত, এরকম কোনো কিছু আসতে পারে, বিধান কত। তাহলে 121-এ দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ করার চেষ্টা, যুদ্ধ ঘোষণা যদি যুদ্ধ করে, আপনাদের সর্বশেষ আপনার পিডিএফ এ দেখবেন একটা ছড়া দিচ্ছে, আপনারা খেয়াল রাখেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানে নিচে দিকে দেখবেন, আপনাদের একটু উপরে দেখবেন একটা ছড়া আছে, আপনাদের আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না, বড় করে দেবো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি স্যার। দেখা যায় যুদ্ধ স্যার। করলে, এই যে লিখে দিয়েছে প্রথম, যুদ্ধ করলে, মনে রাখবেন এগুলা, এই ধারাগুলো অনেকে মনে রাখে, 121 থেকে 130 পর্যন্ত কেউ পড়ে না, মনে রাখতে পারে না। আবার 130 থেকে 139 পর্যন্ত কেউ মনে রাখে না। কিছু কিছু আছে প্র্যাকটিক্যালি আমরা গল্প কাহিনীতে আমরা শেষ করে দিব, পরীক্ষা হলে না যায়। যুদ্ধ করলে, কেউ যদি যুদ্ধ করলে তাহলে 121, যুদ্ধ চেষ্টা করে, যুদ্ধ ঘোষণা করছে তাহলে 121। যে প্রথম লিখে যুদ্ধ করলে 121, 21 এক লিখছি না, মানে 21 121, এখানে সব 100 করে নেবেন। বুঝতে পারছেন? ষড়যন্ত্র, ষড়যন্ত্র হলো আমরা যেটা দেখছি, যুদ্ধ করলে 121 আর ষড়যন্ত্র 101, ওই যে ক যেটা আর কি আমরা দেখবো এখন। আচ্ছা, তাহলে আমরা এই সরাটা একটু মিলাই নিবেন, আমি এটা লাস্টের দিকে আসবো, সমস্যাটা বুঝাই দিব, টেনশন করার দরকার নেই আপনাদের। তাহলে আমরা যেটা আমরা উপর দিকে দেখলাম সূচিটা, যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ করার চেষ্টা হচ্ছে, এই কেউ যুদ্ধ করে, চেষ্টা করে, সহায়তা করে, সে এই গুরুতর অপরাধের দোষী হবে। প্রত্যেকটা দ্বারা উদাহরণ দিবে, এক লাইন করে, একটু ওয়েট করেন, আমরা সূচিটা পড়ে আসি। 121-এর ক, 121-এর ক, ওই যেটা হলো যে 21-এর ক যেটা দেখলেন, 121 ধারার উপর ষড়যন্ত্র যদি করে, কনস্পাইরেসি করে, বুঝতে পারছে? 121-এর ক তখনই হবে যখন কোনো কনস্পাইরেসি করে বা ষড়যন্ত্র করে, সেটা 121-এর ক। 122 যুদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ, ওই যে শরতে যায় দেখবেন অস্ত্র সংগ্রহ, এই অস্ত্র সংগ্রহ করে, ওই যে আমরা যেমন 10 দ্বারা সাক্ষ্য এনে করছিলাম, অস্ত্র, কেউ অস্ত্র সংগ্রহ করলো, কেউ আবার টাকাতে লিফলেট প্রচার করলো, এরকম একটা গল্প দেখবেন 10 ধারা এখানে সুন্দর একটা উদাহরণ আছে। তো এগুলা পড়বেন আপনারা। 122 যুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করছে, যুদ্ধ। আর আরেকটা হচ্ছে 123 যুদ্ধের জন্য পরিকল্পনা গোপন, এই যে প্ল্যান করছে, বাট পরিকল্পনা করছে, বাট গোপন রাখছে, হাইডিং রাখছে। তাহলে 121 যুদ্ধ ঘোষণা, 121 করছে ষড়যন্ত্র করছে, ওই যে 121-এর 121 অনুসারে ষড়যন্ত্র, 122 হচ্ছে অস্ত্র সংগ্রহ করছে, 123 হচ্ছে যুদ্ধ, যুদ্ধ ঘোষণা, এই যে পরিকল্পনা প্ল্যান করা, এটা হাইডিং রাখছে। 123-এর ক, যেগুলা ক ক আছে, যেগুলা ক ক সবগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, মনে রাখবেন। 123-এর ক, রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা, সার্বভৌমত্ব বিলোপ প্রচার, এই যে রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা করবে, ঘৃণা করবে, সার্বভৌমত্ব যে রয়েছে এটার বিলোপ প্রচার, এটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিলোপের পক্ষে প্রচার করবে, বিলোপ করার জন্য সার্বভৌমত্ব, সভরেন্টি, আমাদের যে সার্বভৌমত্ব রয়েছে এই সভরেন্টির একটা বিলোপ প্রচার করার জন্য, ই করার জন্য এটাকে অপ্রচার চালাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 124 রাষ্ট্রপতির বা সরকার উপর আক্রমণ করবে, এই 124।
রাষ্ট্রপতি বা রাষ্ট্র সরকারের উপর আক্রমণ চেষ্টা করে বৈধ ক্ষমতা যে রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা প্রয়োগে বাধা দিব, এই 124-এ চলে যাবে। রাষ্ট্রপতির কথা বললে 124, 124-এর পর যেটা বলে সেডিশন, আমি যেটা রাষ্ট্রদ্রোহ। সেডিশনটা কি বা রাষ্ট্রদ্রোহটা কি? এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘৃণা, অসন্তোষ, বিদ্বেষ, উস্কানি। মনোযোগ দেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রদ্রোহ কি? রাষ্ট্রদ্রোহের মামলার পদ্ধতি কি? যারা এসএ থেকে সাব ইন্সপেক্টর। অপরাধমূলক ষড়যন্ত্র কি? অপরাধমূলক ষড়যন্ত্র মামলার রুজুর পদ্ধতি কি? ওই যে 196, যেটা কার্যবিধির সাথে কানেক্টেড। পড়বেন ভালো করে, আমি যে প্রশ্নগুলো বলতেছি, যেভাবে বলতেছি আজকে মিলাই দেখবেন। প্রথম বলছি অপরাধমূলক ষড়যন্ত্র কি, অপরাধমূলক ষড়যন্ত্র মামলা রুজুর পদ্ধতি কি, এটা কিন্তু আপনাদের এইভাবে আসবে পরীক্ষায়। তখন শুধু এখানে আপনি 124-এ ক দিয়ে দিয়ে শেষ করতে পারবেন না, সংজ্ঞা তো লিখবেন। আবার লেখা আছে কোন কোন ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না, গণ্য হবে না। অপরাধমূলক ষড়যন্ত্র বলা রয়েছে যে এই করলে অপরাধমূলক ষড়যন্ত্র, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলছে যে কয়েক ব্যতিক্রমে বা হতে পারে যে এই করলে অপরাধমূলক ষড়যন্ত্র গণ্য হবে না। এই অনুরূপ এই রাষ্ট্রদ্রোহ মামলা কি, রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর পদ্ধতি কি, এরকম একটা প্রশ্ন দিয়ে দিবি। খালি এখানে পড়ে যাবেন, কার যদি কানেক্টিং আনতে হবে। আপনি আপনার এই রাষ্ট্রদ্রোহ এবং ষড়যন্ত্র মামলা তদন্ত কে করবেন? এএসআই, সাব ইন্সপেক্টর, কনস্টেবল কেউ করবে না, বলে ইন্সপেক্টর নিম্ন নয়, এরকম বলা রয়েছে কার্যবিধি, আপনার করে দেখেন। আচ্ছা, রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে সরকারের কি করবে? ঘৃণা আসবে, অসন্তোষ আসবে, বিদ্বেষ এবং উস্কানি, এই 4টা বিষয় থাকবে। এবং এখানেও বলা রয়েছে যে কোন কোন বিষয় ব্যতিক্রম আছে, দেখবেন 2-3টা। সেখানে বলছে যে ব্যতিক্রমের ভিতরে বলছে যে ব্যাখ্যায় বলছে যে এগুলা রাষ্ট্রদ্রোহ হিসেবে গ্রহণযোগ্য না। ক্লিয়ার সবার? 125, কথা বলবেন না কেউ? 125, বাংলাদেশের মিত্র এশীয় রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা। শুধু বাংলাদেশের এশিয়া দেশের বিরুদ্ধে যুদ্ধ করার যুদ্ধ চেষ্টা করে 125-এ শুধু। এই মিত্র এশীয় রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ করে, এটা মনে করবেন 125। আর শান্তিপূর্ণ রাষ্ট্র যত, আমাদের যেহেতু শান্তিপূর্ণ রাষ্ট্র, যেহেতু বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র, এই শান্তিপূর্ণ রাষ্ট্রে যদি কেউ লুটপাট করে এলাকায়, এই ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, তাহলে 126, মনে রাখবে। শান্তিপূর্ণ রাষ্ট্রের এলাকায় যদি লুটপাট চালায়, ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, তাহলে 126-এ চলে যাবে। শান্তিপূর্ণ রাষ্ট্রের লুটপাট করা, মনে রাখবেন, লুটপাট। 127, এই যে 125 এবং 127-এ যে 125 আর 126 যে পড়লাম, এই কেউ যদি ওই যে যেরকম চুরাই মাল গ্রহণ করার, যেমন 413 ধারার 411 চুরাই মাল বেচা আছে না, চুরাই মাল 410, 411, 412, 413 জেনে শুনে গ্রহণ করে বেচা কেনা করে। এই ক্ষেত্রেও এই যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে এখানে বলছে যে 127, 125 করলেন, রাষ্ট্রের বিরুদ্ধে এশিয়া রাষ্ট্রের জন্য যুদ্ধ ঘোষণা করলেন। আবার এই যে মাল লুটপাট, মাল কি করলেন? ধ্বংস কার্য চলে। এখন কেউ যদি এই জেনে শুনে এই মালামাল লুটপাট গ্রহণ করে, এই 127 জেনে শুনে যদি গ্রহণ করে। ক্লিয়ার? আসেন 128, 128-এ বলছে সরকারি কর্মচারী কর্তৃক, যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট যারা থাকবে, সরকারি কর্মচারী শুধু, মানে আমরা রাষ্ট্রের সরকারি কর্মচারী জানি। 14 এবং 21, এখানে সরকারি কর্মচারী কর্তৃক রাষ্ট্রবন্দী, যুদ্ধবন্দী যদি এদেরকে কি করে যুদ্ধবন্দী থেকে পালাতে দেয়, ইচ্ছাকৃতভাবে কোনো কর্মচারী রাষ্ট্রবন্দী বা যুদ্ধবন্দীকে পালাতে সাহায্য করে, এই তাদের বিরুদ্ধে 128 ধারায় মামলা দিবে। আর শুধু আপনি আপনি পালাই দিলেন, এই কি বলে, যুদ্ধ পালাইতে দিলেন রাষ্ট্র কর্মচারী, আর কোনো কারণে যদি আপনার অবহেলার কারণে যদি কোনো রাষ্ট্রবন্দী যুদ্ধবন্দী পালিয়ে যায়, এই সরকারি কর্মচারী অবহেলার কারণে, যদি যেমন আসামি হেফাজত থাকলে, যেরকম পুলিশ হেফাজত থেকে পালাই গেলে যে আপনার ব্যবস্থা গ্রহণ করে পুলিশ হেফাজতে গেলে থেকে, এরকম এই যুদ্ধের ক্ষেত্রেও যদি একসঙ্গে অবহেলার কারণে যদি রাষ্ট্রপতি যুদ্ধবন্দী পালিয়ে যায়, এই ক্ষেত্রে এটা অপরাধ বলে গণ্য হবে। ক্লিয়ার? 130, সর্বশেষ, রাষ্ট্রবন্দী বা যুদ্ধবন্দীর পলাতে সাহায্য, রাষ্ট্রবন্দী এবং যুদ্ধবন্দী পালার সাহায্য উদ্ধার করে আবার লুকিয়ে রাখে, উদ্ধার করছে আবার লুকিয়ে রাখছে, সিম্পল সিম্পল পার্থক্য। যে পালাতে সাহায্য করছে, কোনো কারণে উদ্ধার করছে, কেউ যদি এখানে কিন্তু কেউ যদি, এটা পুরা কিন্তু সকলে সরকারি কর্মচারী বলে নাই যে রাষ্ট্রবন্দী যুদ্ধবন্দীকে পালাতে সাহায্য করছেন, ঠিক আছে, কিন্তু আবার উদ্ধার হয়েছে, কিন্তু এক জায়গায় আপনি হাইডিং করে রেখে দিচ্ছেন। 130, এগুলো কয়েকবার পড়বেন, বারবার রিডিং করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে আমরা এখন দেখবো প্রতিটা ধারা থেকে কি আমাদের একটু ব্যাখ্যা। তাহলে আমরা সূচিটা মোটামুটি দেখছি তো? সূচি সূচি স্যার। বুঝতে পারছি মোটামুটি, সহজ আছে না? জি স্যার।